আমার মা আমাদের জন্য মানে নিজের চাকরি সামলিয়ে যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ শ্রম দিয়েছেন সেটা আসলে অকল্পনীয়। ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী অরভিন আদিত্যের অকাল মৃত্যু কাঁদাচ্ছে সবাইকে। মেধাবী এই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, স্বজনেরা সহ পুরো ফুলপুরবাসী। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা যেন নেই কারো জানা। ময়মনসিংহের তারাকান্দার কুন্দলবাড়িয়া গ্রামের এই মেধাবীর অকাল মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকবার্তা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এলাকা জুড়িয়া সবারই আছে, সেই চক্ষুজন হনবাসে রয়েছে যে কি হইল এটা। আমরা সবারই একটা সম্পদ আছে, এটা হারাইলাম। মানে খুব ফিল করছি, এটা বলার মতো নেই, বুক ফেটে যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক ডক্টর গণপতি আদিত্য ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক শ্রীপা আদিত্য দম্পতির দুই ছেলের মধ্যে দ্বিতীয় অরভিন আদিত্য। ছোটবেলা থেকেই সে ছিল প্রচুর মেধাবী। ও বড় হইলে যে ডাক্তার, ও যে কি স্থির ডাক্তার এবং কি ভালো হইতো। ও তার মার সাথে আলাপ করেছে, কিছুদিন আগে সে একটা ভাইবা দিয়ে আসছে। পাশের রুম থেকে নাকি টিচাররা হাততালি দিছে, বললো যে ভর্তি ইয়ারের ছেলে এই প্রশ্নের উত্তর কিভাবে দিল। ওর মতো এক্সট্রা অর্ডিনারি, শুধু ব্রেন না, সব দিক দিয়ে এত এই বয়সের একটা ছেলে কখনো এত বিনয়ী হয় না, অত্যন্ত বিনয়ী সে। ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি এবং আনন্দমোহর সরকারি কলেজে এইচএসসি কৃতিত্বের সঙ্গে পাশ করেন। এইচএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ডের প্রথম হয়েছিল সে। 2021-22 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় 94.7% নম্বর পেয়ে 77তম স্থান অর্জন করেন। তো ডাক্তার হইলে তো উন্নতি হইতো। ছোটটা নাকি দ্বিতীয় সেমিস্টারে আসছিল এই বছর, ভালোই, যদি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাংলাদেশের মধ্যে ফার্স্ট, সে খুবই ভালো ছিল আর কি। গত 25শে মে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন ছিল অরভিন। তার শারীরিক অবস্থা অবনতি হলে 30শে মে ঢাকায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক অরভিনকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। পরে 1 জুন রবিবার রাত 9টায় সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। আমার বড় ছেলেটা আছে, ওর জন্য দোয়া করবেন, আর ছোট ছেলের আত্মার শান্তি কামনা করবেন। আমি তো কলাপস হয়ে গেছি, কিছু বলার নাই। দুনিয়ার যত চেষ্টা সব করলাম, সকল চেষ্টা ব্যর্থ করে সে চলে গেল। যেন মানে তার জীবনের চেয়ে বেশি মানে কাজ করে গেছে এই জগতে, বুঝছেন? এই আর কি। এখন ওর মালিকের ইচ্ছা আর কি, আর কি খুব বলবো, আর আমার কিছু বলার নাই। আমি তো হতভাগ্য পিতা, আমার কিছু বলার নাই। আপনারা শুধু দোয়া করবেন। অরভিন আদিত্যের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি কুন্দলবাড়িয়ায় চলছে শোকের মাতম। তার হান্দা দরিয়া সব মানুষই এটা দূষণ করতে, এই ছেলেটা মারা যাবে। ছেলেটা খুবই ভালো ছিল, এই আর কি। আমরা মৃত্যু তারপর সবাই একটু মর্মাহত এবং দেখি হিন্দু মুসলিম অনেকেই গেছে, বাড়ি ঘর বইয়েছে মানুষের, শুধু ছেলেটার দিকে তাকাই রয়েছে আর আফসোস করছে যে এমন অল্প বয়সে। তার বাবাও ডাক্তার, তার ভাইও ডাক্তার, তারা অনেক মানুষের চিকিৎসা করে, কিন্তু আজকে তার ছেলেটার চিকিৎসার কোনো কাজ হলো না, অকালে মৃত্যু হয়ে গেল। সোমবার সকালে গ্রামের বাড়িতে অরভিন আদিত্যের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।